আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখাতে পেরেছেন? পারবেন কি? যদি থাকে ছবি তুলে আমায় দেখাবেন, তার জন্য একটা ভালো পুরস্কার আছে। কি? কোন মুসলমান মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য, একটা জিন্সের প্যান্ট একটা লাল গেঞ্জি পরে, দেখাতে পারেন? যায় না। একটা 10 বছরের বাচ্চা ছেলে মুসলমান বাড়ির, ও ধর্ম সম্বন্ধে কি বোঝে আমি জানি না, ও কিন্তু পরে যায় লুঙ্গি, পাঞ্জাবি, সাদা টুপি। ওটা ধর্মের নিয়ম, শেখানো হয়েছে। ধর্মস্থানে আসতে গেলে ধর্মস্থানের পোশাকটা পরে আসতে হয়। আচ্ছা আমার বলুন, একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে, যার ধর্ম সম্বন্ধে কোনো চেতনা হয় না, সে লুঙ্গি পাঞ্জাবি পরে, তার ধর্মের পোশাক পরে সে মসজিদে যাচ্ছে, তাহলে বাঙালি কত বড় নির্লজ্জ, লুঙ্গি পরে কীর্তন শুনতে আসে। একটা 70 বছরের বয়স্ক লোক, সে হরিনামে এসেছে লুঙ্গি একটা পরে। লুঙ্গি পরে বাড়িতে শোয়া যায় রাত্রিবেলা, হাওয়া টাওয়া ভালো যায়, কিন্তু তা বলে লুঙ্গি পরে কেউ হরিনামে আসে? মানুষে তাও আসে, কীর্তন শুনতে আসছে। কেন আমরা পিছিয়ে পড়ছি এটা বুঝে নেবেন সকলে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। তফাৎ কি? যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম তো ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল না। হ্যাঁ, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আর আধা বুঝে তার প্রাণ গেছে। আশ্চর্য কি, পৃথিবীতে জন্ম যখন আমাদের হয়েছে মরতে আমাদের হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আচ্ছা তাই যদি হয়, জন্ম যখন হয়েছে মরতে আমাদের হবে, তাহলে আমরা মৃত্যু যখন আমাদের নিকটে এসে দাঁড়াবে, আমরা মরণের সময় কাপুরুষের মতো মাথাটাকে নিচু না করে যদি মৃত্যুর সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি, তবেই তো জীবনের সার্থকতা। আলেকজান্ডার যখন পেরু দেশের রাজা পেরুকে যুদ্ধে পরাস্ত করলেন, তার সম্মুখে গিয়ে আলেকজান্ডার জিজ্ঞাসা করেছিলেন, তুমি আমার থেকে কি ধরনের ব্যবহার আশা করছো? তুমি তো রাজা। এই কথাটা শোনা মাত্র পেরু দেশের রাজা বলে উঠেছিল, মহারাজ আপনি আমাকে যুদ্ধে হারিয়ে দিলেও আমি কিন্তু রাজা। বলছে হ্যাঁ, ওই জন্য তোমাকে বলছি তো, তুমি কি ধরনের ব্যবহার আশা করো আমার থেকে? তখন রাজা পেরু আলেকজান্ডারকে বলছেন, একজন রাজা আরেকজন রাজার কাছ থেকে যে ব্যবহার আশা করে, আমি আপনার কাছ থেকে ঠিক সেই ব্যবহারটাই আশা করছি। সেই জন্যই আলেকজান্ডার তার সহকারীকে বলেছিলেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, যে দেশের মানুষ ঈশ্বরের সামনে মাথা নত করে, কিন্তু মানুষের সামনে মাথা নত করে না। মনে রাখবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটাকে এমন ভাবে তৈরি করতে হবে, আমি যেদিন পৃথিবীতে প্রথম এসেছিলাম, আমি জন্ম নিয়েছি, আমি কেঁদেছি, আমায় দেখে সবাই হেসেছে, কিন্তু জীবনটাকে এমন ভাবে সাজিয়ে নিতে হবে, যেদিন আমি পৃথিবীর থেকে চলে যাব, আমি হাসতে হাসতে চলে যাব, আমার চলে যাওয়াটা দেখে যেন গোটা জগৎ কাঁদে। তবেই বুঝতে হবে, তবেই তো কবির কথা সার্থক হবে। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। মানুষ অমর নয়, মানুষের কর্মটা অমর। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে।
আমরা কেউ চিরস্থায়ী হওয়ার জন্য আসিনি, কেউ দুদিন আগে যাব, কেউ দুদিন পরে। আশ্চর্য কি, মাছি আর মৌমাছি তো বন্ধু করেছে দুজন দুজনকে, কিন্তু দুজনের গোত্র সম্পূর্ণ আলাদা। আজ পর্যন্ত জগতে দেখেছেন নাকি কোন সাধু আর চোর গিয়ে বন্ধু হয়ে হাত ধরে ঘুরছে? ঘরে না। চোরের বন্ধু চোর হয়, সাধুর বন্ধু সাধু হয়। ঠিক মাছি আর মৌমাছি তো এক নয়। মাছি কি খায়? পুঁজ রক্ত খায়। আর মৌমাছি তো মধু খায়। মাছি একটু ছোট হয়, মৌমাছি একটু বড় হয়। আশ্চর্য কি, সংস্কৃতে একটা বিখ্যাত শ্লোক আছে, বলছে মধু মিচ্ছন্তি মক্ষী প্রণমিচ্ছন্তি মক্ষিকা। মধু মিচ্ছন্তি মক্ষী, মক্ষী মানে মৌমাছি, ছোট্ট মৌমাছিটা মধু খায়। আর প্রণমিচ্ছন্তি মক্ষিকা, প্রণ মানে পুঁজ রক্ত। এখন দুজনে বন্ধু হয়েছে, একে অপরের হাত ধরে চারদিকে ঘুরে বেড়ায়, একসঙ্গে উড়ে বেড়ায়। দুজনেরই খিদে পেয়ে গেছে, মৌমাছিরও পেয়েছে, মাছিটারও পেয়েছে। দুজন দুজনকে ডাক দিয়ে বলে, বন্ধু কি খাবো রে, বড় খিদে পেয়েছে। বলে চল নিচের দিকে নেমে যাই একটু। অনেকটা আকাশের ওপরে উঠছিল তো, নিচে নেমে এসেছে। নিচে নেমেছে, প্রথমে মৌমাছিটা নেমেছে, মাছিটা পিছন পিছন নামছে। মৌমাছিটা নেমে গিয়ে দেখছে একটা ভাগাড়, সর্বনাশ। মৌমাছি চিন্তা করতেছে, ভাগাড়ে বসে আমি কি খাবো, ভাগাড়ে তো আমার খাওয়ার জিনিস কিছুই নাই, সব তো পচা, মল মূত্র পুঁজ রক্তে ভর্তি। মৌমাছিটা বলছে, বন্ধু আমার আর বাঁচার উপায় নাই। কেন? বলে তো ভাগাড়ের উপরে নেমে এলাম, কি খাবো? এই নেমেছে। মৌমাছিটা মাছিটাকে যখনই কথা বলেছে, মাছিটা বলে তুই একটু এখানে খুঁজে দেখ, আমি একটু দূরে গিয়ে দেখি। মাছিটা দূরে গিয়ে উঠতে উঠতে নেমে এসে দেখছে ওখানটায় নামলেই ভালো হতো, ওটা ভাগাড় ছিল, এ তো ফুলের বাগান। মাছি মনে মনে ভাবছে, ফুলের বাগানে নেমে আমি কি খাবো, আমার তো খাওয়ার কিছু নাই, আমিও মনে হয় মরবো। কেন? ফুলের বাগানে মৌমাছির কাজ, ওখানে মাছির কাজ নেই। আর ভাগাড়ে মাছির কাজ, মৌমাছির কোনো কাজ নেই। এমন সময় মৌমাছিটা দেখতে পাচ্ছে ভাগাড়ের একটু ভিতরে একটা গোবরের স্তূপ হয়ে আছে, সেই গোবরের মধ্যে একটা পদ্ম ফুল ফুটে আছে। মৌমাছিটা সমস্ত পুঁজ রক্তকে উপেক্ষা করে গিয়ে পদ্ম ফুলটার উপরে বসে মধু চুষে খাচ্ছে। মাছিটা পাশে বসে পুঁজ রক্ত চুষে খাচ্ছে। মৌমাছিটা মাছিটাকে হাত বাড়িয়ে ডাকছে, আয়, সারা জীবন তো পুঁজ রক্ত খেলি, একটু ফুলের উপরে বসে মধু খা। মাছি বলে আমি পারবো না। কেন? বলে মধু খেতে গেলে যে যোগ্যতার দরকার হয় সেটা আমার নেই, আমার ওই পুঁজ রক্ত খাওয়ার যোগ্যতাটা আছে। সব সময়ের জন্য জানবেন, আপনি জগৎকে ভালো কিছু দিতে যাচ্ছেন, ভালো কিছু খাওয়াতে যাচ্ছেন। আপনি চাইলেই যে জগৎ একবারে ভালোটা খেয়ে বসে থাকবে, আপনি ভাবছেন কি করে? যে মদ খায় সে চট করে দুধ খেতে চাইবে না। দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা ছেঁড়া জামা গায়ে দিয়ে থাকলে ভালোই থাকে, মন্দটা যতই ভালো বোতলে ঢোকানো থাকুক ওটা ভালো হয় না, ওটা মন্দই থাকে। হরিনামের আসরে দাঁড়িয়ে ভগবানকে নিয়ে কটু কথা বলার লোক অনেক পাওয়া যায়, তুলসীর মালাকে নিন্দা করার লোক অনেক পাওয়া যায়, সাধুগুরু বৈষ্ণবকে ছোট করার লোক অনেক পাওয়া যায়, মা দুর্গার ব্লাউজের মাপ দেওয়ার কীর্তনিয়া অনেক পাওয়া যায়। হরিনামের আসরে দাঁড়িয়ে প্রকৃত ভক্তি তত্ত্ব প্রচার করার লোক জগতে খুঁজলেও পাওয়া যায় না। কেন? আমি কীর্তনও করি, আবার ডিম ভাজাও খাই। ডিম ভাজা আর কীর্তন একসঙ্গে চলবে নাকি? হ্যাঁ, গলা পর্যন্ত মদ খেয়ে যে বাড়ি এসেছে, বাড়ির বয়স্ক লোক বলতেছে ও তো না জেনে খেয়েছে তেঁতুলের জল গেলা। ও সব খায়, তেঁতুলের জলটা খায় না। ও জানে ওটা খেলেই নেশা কেটে যাবে। যে একবার খারাপ পথে চলে গেছে না, তাকে আপনি যতই তেঁতুলের জল গেলাতে চান ও গিলবে না। ও জানে ও গিললেই নেশা কাটবে।
আপনি চাইবেন ও ভালো পথে আসুক, চাইলেও আনতে পারবেন না। রাধা কৃষ্ণ মিলিত তনু একটু একটু করে মিশে গৌর হচ্ছে, এটা গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দ দেখেছে একমাত্র কলিকালে। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। আর সবার শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার, একটু হামলিংটা কমিয়ে দাও কতটা। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার করতে আজ পর্যন্ত জগতে কেউ পারেনি। মার খেয়েছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই যে চারজন বৈষ্ণবের কথা আমি বললাম, প্রাতঃকালে ঘুম থেকে উঠে এই চারজন বৈষ্ণবকে যদি কেউ স্মরণও করে মনে মনে, এতেও তার দিনটা আনন্দে কেটে যায়। এদের এমনই প্রভাব আছে। এই চারজন বৈষ্ণবের মধ্যে থেকে দ্বিতীয়বারে যার নামটা বললাম, হরিসভায় বসে কীর্তনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমরা সেই বৈষ্ণবের কথা শুনছি। পরম বৈষ্ণব, মহাপ্রভুর একনিষ্ঠ জন, খুব কাছের মানুষ, মহাপ্রভুর প্রিয়জন, মহাপ্রভুর প্রিয় পার্ষদ, মহাপ্রভুর প্রিয় ভক্ত, পরম বৈষ্ণব শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবন চরিত্র। হরি বল, হরি বল। হ্যাঁ, আমার বাবাকে আমি এই প্রশ্নটা করেছিলাম, বাবা তুমি যে সবসময় বলো ভক্ত হতে, নিজেও মালা তিলক করে নিয়েছ, মাও করছে, ঠাকুমাও করছে, দিদাও করছে, আমাকেও বলছো, ভক্ত শুধু কি মালা তিলক করলেই হয়ে যাওয়া যায়? আমার বাবা বললেন সেই হিসাবে দেখতে গেলে গায়ে দাগ থাকলে যদি ভক্ত হওয়া যেত, তাহলে তো চিতাবাঘ সব থেকে বড় ভক্ত। ওর তো গোটা গায়েই চকরা বকরা দাগ আছে, হলুদের উপরে কালো কালো দাগগুলো আছে না, তাহলে ও তো সব থেকে বড় বৈষ্ণব। হ্যাঁ, গায়ে তিলক মালা নিলেই ভক্ত হয়ে যাবে। আমি বললাম কি করলে হবে? বলে শোনো, ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হয়। আল্লাহ কি করে বুঝবো আমি ভদ্র হয়েছি? ভালো কাপড় জামা পরবো? বলে না না, ভালো কাপড় জামা টলিওয়ালারাও পরে, সে কি ভদ্র হয়ে গেল? কি করলে বুঝবো ভদ্র হয়েছি? বলে শোনো, যেদিনকে তুমি দেখবে তুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছ, মানুষ তোমায় দেখে চারটে টনটিটকিরি করছে, চারটে বাজে কথা বলছে, সবার কথা শোনার পরেও যদি তোমার কোনো রাগ না জন্মায়, তোমার যদি কোনো অভিমান না জন্মায়, তোমার তাদের উপরে যদি কোনো আক্ষেপ না জন্মায়, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে চলে গেলে। ভদ্রতার প্রথম লক্ষণ। হ্যাঁ,